Namaskar, hello, and a very, very, very good evening. This is yet another episode of Dulhan Diaries, partnered by Senko Gold and Diamonds with me, Rupsha. এবং আজ today we complete 154th episode. That means for the last 154 weeks, we have written a chapter together. কখনো সেটা হয়েছে চেকলিস্ট এক্স্যাক্টলি বিয়ের আগে হোয়াট আর দ্য থিংস দ্যাট উই কিপ ইন মাইন্ড, হোয়াট আর দ্য ওয়েজ উই ক্যান গিভ ইউ সাম ইনফরমেশন, সেটাই হয়ে থাকে উদ্দেশ্য। তাছাড়াও হয়েছে আমাদের গোল্ডেন ওয়ার্ডস, যেখানে বিশেষ কিছু মানুষদের কাছ থেকে আমরা এমন কিছু golden words we have got received and we are grateful that they will always remain and will be definitely repeated. We celebrate the lovely bonds of couples. Yes, couples who are about to get married, couples যারা অনেক বছর বিবাহিত এবং they set an example. And here it is, happily ever after. কিন্তু আজকের এই এপিসোডে we have a very, very interesting lineup of two lovely ladies and gentlemen. আমার সাথে আসছে দুজন এমন নারী যারা ভীষণভাবে they are very, very eligible, but right now they are single. So let's put our hands together and welcome the lovely two girls, two women joining us on tonight's episode of Dulhan Diaries, partnered by Senko Gold and Diamonds, Durba Ghoshal and Srijita Shamadar. আর হাততালি হয়ে যাক একে অপরের জন্য। ইয়ে, the singles club ladies please. Yay girls, welcome. So Durba, thank you, and Srijita, thank you for joining tonight. আজকে তোমরা দুজনে জয়েন করেছো and it's such a pleasure. সবাই যারা মন দিয়ে শুনবেন, কান প্রাণ জান দিয়ে, আমরা কিন্তু প্রশ্ন করব from the conversation. If you get it right, you get to win some prize, you stand a chance. But অনুষ্ঠানের শুরুতে what we would love to know is, Srijita and Durba, tell us a little about yourself. তোমরা কোথায় থাকো, কি করো, হবিজ কি, and বিয়ে মানে তোমার কাছে কি, what is your definition of marriage or wedding? So Durba, তারপরে সুজিতা। হ্যালো এভরিওয়ান, আমি দুর্বা, গড়িয়ে থাকি। আমি আমেরিকার একটি কোম্পানির সাথে যুক্ত আছি। কবিতা পড়তে ভালোবাসি, তার সাথে সাথে গান শুনতে ভীষণ ভালোবাসি, আর সব থেকে ভালোবাসি আমি ঘুরতে। ঘুরতে প্রচন্ড ভালোবাসি, আর খেতেও অবশ্যই ভালোবাসি, তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে। বিয়ে মানে আমার কাছে একটা ভালো সম্পর্ক, যেখানে দুজনের সাথে থাকা, এবং শুধু দুজনের সাথে না, পুরো ফ্যামিলি একে অপরকে চেনা। বিয়ে মানে আমার কাছে একটা খুব ভালো ইনস্টিটিউশন বা খুব ভালো জিনিস। হ্যালো সবাইকে, আমি সৃজিতা। কারেন্টলি আমি কলকাতায় থাকছি এবং আই এম born and brought up in কলকাতা। আর আমার জাস্ট পোস্ট গ্রাজুয়েশন শেষ হয়েছে। আই ডান মাই পোস্ট গ্রাজুয়েশন ফ্রম বিআইটি মেসরা, রাঁচি। অ্যান্ড মাই হবিজ ইনক্লুড, সবচেয়ে প্রথমে যেটা, সেটা তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বোঝাই যাচ্ছে, আমি প্রচন্ড বই পড়তে ভালোবাসি, যে কোনো রকম বই। এবং তার সাথে সাথে যেটা আমি খুব ছোট থেকেই, মানে আমার ফার্স্ট লাভ যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে নাচ। আমি নাচতে ভীষণ পছন্দ করি, রান্না করতে খুব পছন্দ করি, খেতে অতটা খুব একটা ভালোবাসি না, বাট খাওয়াতে আমি ভীষণ ভালোবাসি। আর বিয়ে মানে আমার কাছে, মানে এখনো এটা একটা হিউজ কনসেপ্ট, কিন্তু আমার মনে হয় মানে বিয়ে ব্যাপারটা আমার কাছে সামথিং উইচ শুড বি ভেরি ফান। মানে একটু ঘুরতে যাওয়া, একটু আড্ডা ঝগড়া, সব মেলানো মেশানো আর কি। তো ইটস মোর লাইক এন অ্যাডভেঞ্চার। তো আমার কাছে, আমি তো সেটাই বুঝি বিয়ে বলতে যেটা। ওয়াও, হ্যাঁ, লাভলি, তোমাদের দুজনের ডেফিনেশনটা খুব ইন্টারেস্টিং। অ্যান্ড হোয়াট আই ফাউন্ড ইজ দ্যাট, মানে সৃজিতা তো অনেকটাই ছোট মানুষ, মানে বয়সে আমাদের থেকে অনেকটাই তুমি কনিষ্ঠতাই। এই উত্তরটা আমি চাইবো তুমি আগে দেবে, ঠিক আছে? তোমার আচ্ছা। কি মনে হয় যে এখনকার দিনে when someone chooses to get married, finds a partner, তখন কোন কোন বিষয়ে একদম একে অপরের সাথে একদম ট্রান্সপারেন্টলি কমিউনিকেট করা উচিত, ম্যাটার অ্যান্ড ইস্যুস দ্যাট নিড টু বি স্পোকেন অ্যাবাউট বিফোর দ্য ওয়েডিং টেক্স প্লেস, নট জাস্ট বিটুইন দ্য পার্টনার্স বাট তাদের ফ্যামিলির সাথেও কোন কোন ডিসকাশন পয়েন্টগুলো মোরালেস করে রাখা উচিত, যাতে বিয়ের পরে এভরি নিউ কাপল ক্যান রিমেন হ্যাপিলি এভার আফটার। তো আমি চাইবো এই উত্তরটা আগে বরঞ্চ সৃজিতা দিক, তারপরে দুর্গা। আমার মনে হয় মানে কামিং ফ্রম আ জেনারেশন উইচ ইজ আ লিটল কনফিউজড অ্যাবাউট আ লট অফ থিংস, এবং যেহেতু আমরা সবাই মোটামুটি, মানে মেজরলি যেটা মনে করি এখন, সেটা হচ্ছে ফোকাসিং অন আর ক্যারিয়ার্স।
তা আমার মনে হয় বিয়ের আগে দুজনের মধ্যে যেটা সবার আগে কথা বলে নেওয়া উচিত ইজ অ্যাবাউট দেয়ার ফোকাস অন দেয়ার ক্যারিয়ার্স, বিকজ সত্যি কথা বলতে এখন এভরিবডি ওয়ান্টস টু বি ইন্ডিপেন্ডেন্ট, আর সবাই নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে কিছু একটা করতে চায় জীবনে, এবং সেটা রেসপেক্ট করাটা দুপক্ষেরই খুব প্রয়োজন আমি মনে করি। তো ক্যারিয়ারের ব্যাপারে আগে থেকে কথা বলে নেওয়াটা নট জাস্ট উইথ দ্য পার্টনার বাট অলসো উইথ ইচ আদার্স ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট। এবং আরেকটা যেটা নিয়ে কথা বলাটা উচিত আমার মনে হয় সেটা হচ্ছে অ্যাবাউট আর এনভায়রনমেন্ট, বিকজ আমরা অনেকেই আছি যারা খুব এক্সট্রোভার্ট, কিন্তু আর পার্টনার্স আর লিটল ইন্ট্রোভার্ট, বা আমি নিজে ইন্ট্রোভার্ট। তো আমি যদি কাউকে খুঁজে পাই যে প্রচন্ড এক্সট্রোভার্ট হু লাইকস টু সোশ্যালাইজ আ লট মোর, সেক্ষেত্রে হি উড ওয়ান্ট মি টু ইনক্লুড মাইসেলফ অলসো। তো সেক্ষেত্রে কি ইকুয়েশন হওয়া উচিত, বা কিভাবে নিজেকে আমি সব জায়গায় ফিট করাতে পারবো বা পারবো না, কি ব্যাপার কি বৃত্তান্ত, আমার মনে হয় সেটা নিয়েও কথা বলে নেওয়া ইজ ইম্পর্টেন্ট। প্লাস আরো অনেক ছোট 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 ব্যাপার আছে, যেমন ঘুরতে যাওয়া নিয়ে। আমি যেমন আই এম বিচ পার্সন, কেউ যদি আমাকে পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা বলে আমার সেটা একদমই প্রথমত পছন্দ হয় না, কিন্তু বাট অ্যাগেন ওই একটা ইকুয়েশনে আসা যে হাফ টাইম পাহাড়ে যাওয়া হবে আর হাফ টাইম সি বিচে যাওয়া হবে। তো আমার মনে হয় এই কয়েকটা জিনিস নিয়ে কথা বলে নেওয়াটা ইম্পর্টেন্ট এবং হেলদি। আমি একদমই সৃজিতার সাথে একমত। ওই যে কথাগুলো বললো সেগুলো নিয়ে তো কথা বলে নেওয়া বেটার। কেরিয়ার বা আমি কোন জিনিসটা পছন্দ করি বা সে সেই জিনিসটার সাথে একেবারেই পছন্দ করছে বা তার সেটা পছন্দ নয়, সেই ব্যাপারগুলো নিয়ে যদি আগে থেকে আমরা কথা বলে নিতে পারি, তাহলে মনে হয় যে পরবর্তীকালে আর এটা নিয়ে অসুবিধা হয় না। দুজনের একই জায়গায় ঘুরতে যাওয়া বা কেরিয়ার নিয়ে যে এরপরে চাকরি নিয়ে কোনো অসুবিধা হবে না, এগুলো নিয়ে কথা বলে নেওয়াটা উচিত, আমারও মনে হয় সেটা। গ্রেট। তার মানে যদি পাত্র চাই অ্যাড দিতে হয়, সেটা অফকোর্স আমরা প্রশ্ন করছি না যে দিতে হবে কিনা, কার কি বেশি পার্সোনাল লাইফে আমরা ঢুকছি না, বাট যদি অ্যাড দিতে হতো তাহলে কি থাকতো সেই বিজ্ঞাপনে লেখা? যে কোনো কেউ তোমরা একটু বলো প্লিজ। আহ পাত্র চাই যদি অ্যাড দিতে হতো তাহলে প্রথমত হচ্ছে একটু দেখতে ভালো হতে হবে একটু, আর যে খুব হাসি খুশি হবে, আহ কথা বলতে ভালোবাসবে। আমি যেহেতু ভীষণ কথা বলতে ভালোবাসি, খুব কথা বলি, হাসতে ভালোবাসি, তো সে আমার সাথে কথা বলবে, হাসবে, ঘুরতে যাবে, আর খেতে ভালোবাসবে। আহ, আমি রান্না করতেও খুব ভালোবাসি, তো খেতে ভালোবাসবে, আর মানুষটা অবশ্যই ভালো হতে হবে। হ্যাঁ, আমিও মানে দুর্বাদের সাথে একমত, বাট আমার এর ভেতরে ভেতরে প্রচুর হুকস অ্যান্ড লুকস আছে। আমার যদি পাত্র চাই এরকম একটা অ্যাড দিতে হতো, তাহলে সবার আগে লিখতে হবে যে এমন একজন পাত্র চাই যে প্রত্যেক মাসে আমাকে অঢেল বই কিনে দেবে, তাহলেই সে খুব ভালো আমার কাছে। দ্বিতীয়, যে আহ, মানে মাঝে মধ্যে শপিং এ নিয়ে গেলেও চলবে, উইন্ডো শপিং করালেও চলবে, ওরকম কোনো ব্যাপার নেই, কারণ আমিও তাকে কিনে দেবো, কিন্তু বই কিনে দেওয়াটা ইজ আ মাস্ট। আর তৃতীয়ত, কোনো ভালো সিনেমা আসলে সবার আগে সেটা দেখতে যেতে হবে, সেখানে না বললে আমি শুনবো না। আর আমি যখন পড়াশোনার কথা বলবো তাহলে তাকেও একমত পড়াশোনার কথা বলতে হবে, সে অন্য কিছু বললে তখন আরই হয়ে যাবে। মোটামুটি এরকম থাকলে মানে মোটামুটি ফান, সবকিছুতে হ্যাঁ না বললেই চলে যাবে। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা প্লিজ। হচ্ছে আহ, সেটা হচ্ছে শাড়ি কিনে দিতে হবে। আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, তো সেইরকম একজনকে চাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে ওকে কিন্তু খুব সুন্দর লাগে। ইনফ্যাক্ট এই দুজনেরই একটা একটা শাড়ির মোমেন্ট না দেখালে পারছি না, বিকজ আই থিঙ্ক অল উইমেন উইল লুক লাভলিয়েস্ট ওয়েন উই ড্রেস আপ, অ্যান্ড স্পেশালি সেটা যদি হয় লাল সাদা, তাহলে তো আর কথাই নেই। ভীষণ চোখ জোড়ানো, ভীষণ সুন্দর তোমাদের দুজনের সব ছবি। সো বোঝা গেল থ্যাংক ইউ। পাত্র তো মানে সৃজিতার কাছে অনেকটা হচ্ছে বউ চাইলে বই ভালোবাসতে হবে, বউ কিনে অ্যান্ড দিতে বই ইজ একদম। টু কানেক্টেড, তাই না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি হ্যাঁ, ইম্পর্টেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে তখন মানে তখন আমাকে বললে চলবে না যে তোমার কাছে এত বই আছে তাহলে আরই হবে না। সো আই ক্যান নেভার হ্যাভ এনাফ অফ বুকস। You can never have enough of love তো as well, সেটাই so I'm sure. important.
ইয়া আই এম ভেরি শিওর এরকম একটা পাত্র ডেফিনেটলি আছে এবং সে জাস্ট ওয়েট করছে সব বই তোমায় কিনে দেবে, জাস্ট জমিয়ে রেখেছে সব টাকা। আই হোপ তো সো দ্যাট টু। ভেরি ভেরি সুইট। এবার কামিং টু সামথিং উইচ ইজ লাইক স্বপ্নের গল্পটা শেয়ার করতে হবে। ওকে, ইমাজিন বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, বিয়েতে কেমন সাজবে, হোয়াট ইজ গোইং টু বি ইয়োর অ্যাটায়ার, কিরকম দেখতে লাগবে, নিজের বিয়ে নিয়ে কি কি প্ল্যানিং রয়েছে, মানে কিরকম টাইপের ওয়েডিং হবে, কিরকম সাজবে, মেনুতে কি কি থাকবে, মানে যদি একটু জানতে চাই তোমাদের ড্রিম ওয়েডিং এর একটু ড্রিমস গুলো। আমার বিয়ে মানে আহ বিয়ের সন্ধেটা হবে মানে লাল বেনারসি ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। আর ভীষণ সাবেকি একটা সাজ, যেটা আমার সবসময় আমি স্বপ্নে ভাবি যে একটা লাল সুন্দর টুকটুকে বেনারসি একটা সাবেকি সাজ। আর বিয়েটা কলকাতাতেই আমার ইচ্ছা আছে করার। আর খাওয়া দাওয়া যদি হয়, খাওয়া দাওয়ার মধ্যে বিরিয়ানিটা মাস্ট আমি রাখবো, বিরিয়ানি আর মাটন কষা, তার সাথে ফিশ ফ্রাইও থাকবে, হট গোলাপ জামুন থাকবে, এগুলো আমি রাখবোই। আর শপিং বলতে, শপিং তো করবোই, মানে শপিং মানে হচ্ছে লটস অফ শাড়ি কেনা। আর আমি গয়নাও খুব পছন্দ করি, যে সেটা সবসময় যে সোনাই হতে হবে এর কোনো মানে নেই, বাট বিয়ে মানে সোনাটা তো দরকার, কিন্তু তার সাথে সাথে মানানসই সব রকম জুয়েলারি, এগুলো তো কিনতেই হবে। তাহলে আমি দুর্বাদির বিয়েটা সবার আগে খাচ্ছি। বাট আমার ক্ষেত্রে মানে আমি এখনো পর্যন্ত আমার ভাই বোন এদিক ওদিক যাদের বিয়ে আমি দেখেছি, সেটা থেকে একটা ইন্সপিরেশন আমি ড্র করেছি। এবং সেটা হচ্ছে বিয়ের দিন যেমন বাঙালি বিয়ে তো অফকোর্স শাড়ি, লাল শাড়ি। যদিও আমি খুব ছোটখাটো মানুষ, আমি খুব হেভি কিছু ক্যারি করতে পারি না, খুব আনকমফোর্টেবল লাগে। তো একটা হালকা লাল শাড়ি, খুব সফট মেকআপ, খুব মিনিমাল মেকআপ। আর আমার যেটা খুব ভালো লাগে, আমি কয়েকটা গয়না এরকম সোশ্যাল মিডিয়াতেও দেখছি, লাইক আ হেডসেট। আমাদের ভরতনাট্যম নাচেও এরকম থাকে, তো এরকম একটা হেডসেট হলে আমি, আমার মনে হয় যে আমার আরেকটু ভালো লাগবে। আর মানে এরকমই। আর খাবারটা ইজ ভেরি ম্যান্ডেটরি। খাবারটা না মানে ব্যাপারটা আমার হচ্ছে ইটস 50-50, যে মাটন বিরিয়ানি, চিকেন চাপ বা মাটন কষা বা এরকম, বা একটু বাঙালির দিকে মানে বাসন্তী পোলাও বা চিকেন কষা বা মাটন কষা, তার সাথে একটু ফিশ ফ্রাই বা ফিশ বাটার ফ্রাই। আর ভেরি ইম্পর্টেন্ট যে মিষ্টিতে মাখা সন্দেশ থাকবে, কারণ আমি ভীষণ পছন্দ করি মাখা সন্দেশ খেতে। তো এটাই মোটামুটি। আর অনেক ফটো তুলবো, আর মেহেন্দি পরবো, অফকোর্স আই লাভ মেহেন্দি। আর প্রচুর ছবি তুলবো, খুব আনন্দ করবো, গান বাজনা হবে। আমি তো দুটো তাজা তাজা বিয়ে বাড়ি চাই। তো মোটামুটি কি মনে হচ্ছে, এটা তো 2026, কবে নাগাদ আর তোমরা সিঙ্গেলস ক্লাবে থাকবে না হয়তো, মানে মোটামুটি একটা প্ল্যানিং তো আছে নিশ্চয়ই। আমার কোনো প্ল্যানিং নেই অ্যাজ অফ নাও, মানে কোনো প্ল্যানিং নেই। হয়তো মানে আমাকে যখন আমার বন্ধু বান্ধবরা বা বাড়িতে যখন মাঝে মধ্যে কথা ওঠে, তো আমি সবসময় বলি যে মোটামুটি আরো 5-6 বছর পর আমি ভাববো। তো সেটা যদি হয়, নট বিফোর মেবি 29 or 30 অ্যাজ অফ মাই এজ। কিন্তু আই এম শিওর আমরা দুর্বাদির বিয়েটা আগে খাচ্ছি, এটা আই এম শিওর। তো দুর্বাদিকে জিজ্ঞেস করলে বেটার হবে। এখন মধ্যে সেভাবে প্ল্যান নেই, তবে হতে পারে 27 বা 28। আমি তো তাহলে দেখতে পাচ্ছি ফিশ ফ্রাই, বিরিয়ানি ওগুলো খাচ্ছি, হট গোলাপ জামুন একদম খাচ্ছি, দুর্বার বিয়েতে জম্পেশ ভাবে। টাটাড়া! কি মজা! একদম একদম। ফ্যাবুলাস। এবার একটু একটু জানতে চাই, বিয়ের পরে তোমাদের কি ইচ্ছে? ডু অল ওয়ান্ট টু স্টে উইথ ইয়োর হাজবেন্ড, মানে সেপারেট এস্টাবলিশমেন্ট নাকি জয়েন্ট ফ্যামিলি, মানে তোমাদের প্ল্যানিং কি? আমি ছোটবেলা থেকে খুব একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি। তো আমি খুব চাই যে আমি যে বাড়ির বউ হব সেটা একটা খুব বড় ফ্যামিলি হয়, অনেক লোকজন একসাথে সবাই থাকে মজা আনন্দ করে। তো কারণ আমি আমার বন্ধু বান্ধবদের দেখেছি, তাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় এভরিবডি কামস টুগেদার। সো দ্যাট ইজ সামথিং দ্যাট আই রিয়েলি লুক ফরওয়ার্ড টু। আর আরেকটা জিনিস, হ্যাঁ অফকোর্স সেটা যদি নাও হয়, যদি
নিউক্লিয়ার ফ্যামিলিও হয়, তাহলেও আমি চাইবো যে আমি সবার সাথে একসাথে থাকি, কারণ একা একা থাকাটা একটা সময়ের পর খুব বোরিং হয়ে যায়। মানে সেই দুজন, মানে একটা সময় পর হয়তো গল্প আড্ডা করার বা পিএনপিসি করার মতো কেউ থাকবে না, কারণ যাকে বলছে সে হয়তো কিছু মনে রাখতে পারবে না, সেটা নিয়ে কোনো আড্ডা মজা কিছুই হবে না পরবর্তীকালে। তো আমার অনেক লোকজন চাই আশেপাশে মজা ফুর্তি আনন্দ করার জন্য। আমারও একদম, আমিও নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বড় হয়েছি, কিন্তু আমারও বরাবরই ভাবনা ছিল যে আমি একটু জয়েন্ট ফ্যামিলি দেখে এরকম কাউকে বিয়ে করব। সেটাই আমার ইচ্ছে, যে সবার সাথে থাকবো, আড্ডা মজা করব, গল্প করব। সারাক্ষণ দুজনে কি কথা বলবো, ওই সারাক্ষণ দুজনে কথা বলা নিয়ে হবে না, সবাই মিলে একসাথে ঘুরতে যাব, একসাথে থাকবো, সবাই মিলে একসাথে মজা করে থাকবো, এটাই আমার ইচ্ছা। তথাস্তু, তোমার সব পূর্ণ হোক, সবার শখ আহ্লাদ স্বপ্ন পূর্ণ হোক। এবার প্রশ্নটা হচ্ছে, ধরো পার্টনারের সাথে একটু হয় না, এভরিডে ইজ নট সানডে, মানডে টিউসডে তো হতেই পারে না, মুড ওয়েদার সম্পর্কের একটু মেঘ জমেছে, বিয়ের পরে কিভাবে রেজলিউশন হলে তোমার মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে কাপলস শুড কনক্লুড ইচ ফাইট? তোমাদের কি মনে হয় ফাইট রিজলভিং ফর্মুলা কি হওয়া উচিত? আমার মনে হয় যে কোনো আহ, হ্যাঁ, সম্পর্কে ঝগড়াটা অবশ্যই দরকার হয়। এই ঝগড়া হবে বা একটু মান অভিমান হবে, আমি করলাম বা সে করলো, সে মানালাম, এই ব্যাপারটা বেশ ভালো। কিন্তু সবসময় আবার ঝগড়া ঝগড়া এই জায়গাটাও ভালো না। তো আমার মনে হয় যে কখনো একটু আহ একটু রাগ, একটু ঝগড়া, এটা সম্পর্কটাকে মিষ্টি করে, আর এটা আমার মত। হ্যাঁ, মানে আই অ্যাগ্রি, কিন্তু আমার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি যে জেনারেশন থেকে বিলং করি, আমি মনে করি যে আমাদের জেনারেশনে খুব চট করে কোনো জিনিসে ডিসএগ্রি করাটা খুব কমন। কারণ আমি একরকম মানুষ, সে আর একরকম মানুষ, এবং একটা কমনালিটিতে আসাটা মাইট বি ডিফিকাল্ট, তো সেটা নিয়ে মনোমালিন্যতা হতে পারে। কিন্তু আমার মনে হয় যে ওয়ান অফ দি ফাইনেস্ট ওয়েজ অফ সলভিং আউট সামথিং ইজ একটা ভালো কথা বলা, যে কি অসুবিধা দুজনের, যে আমার এই মত তোমার এই মত, ঠিক আছে, উই ক্যান কাম টু আ পয়েন্ট। তো একটা মানে সলিউশন আলাদা করে বের করা, রাদার দ্যান ফাইন্ডিং সামথিং দ্যাট ইজ অলরেডি এক্সিস্টিং। আর আরেকটা জিনিস যেটা আহ, আমি আগেন আমার এক বন্ধুর থেকেই আমি যেটা দেখেছি এবং আমার যেটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে ইন দি এন্ড অফ দ্য ডে সারাদিন ঝগড়া হচ্ছে বা সারাদিন কোনো না কোনো জিনিস নিয়ে অসুবিধা হচ্ছে, সেই জিনিসটা নিয়েই যাতে পরের দিন না স্টার্ট করা, যাতে সেই দিনের সমস্যাটা সেই দিনই মিটিয়ে নিয়ে আহ মানে পরের দিন যদি তাহলে আরো কোনো সমস্যা হয়, তাহলে উই ক্যান স্টার্ট ওভার আগেন নতুন করে, সো দ্যাট উই ডু নট টেক হোয়াট ইজ ডান, মানে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড প্রিভিয়াসলি। তো আমার মনে হয় কথা বলাটা যে কোনো এজেই যে কোনো সম্পর্কে ইজ ফ্যাক্টর, যেটা খুব দরকার, ট্রান্সপারেন্সিটা বজায় থাকে। Very well said, both of you. Bishon mature discussion, and actually, this is what I love about Singles Club. That now everybody is so mature. Everybody has an opinion, a decision, and especially women. মানে ব্রাভো, খুব ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে। কিন্তু এবার দেখতে হবে যে আমাদের কথা কারা মন দিয়ে শুনছে, তাহলে তারা কিন্তু পেতে পারে প্রাইজ, বিকজ দিস ইজ গেট সেট রেডি। গেট সেট রেডিতে আমরা প্রশ্ন করব, দেখবো তারা মন দিয়ে শুনেছে কিনা, ঠিক আছে? তো আমরা দুজনেরই দুর্বার এবং সৃজিতার বিয়ের মেনুতে দুটো ডেজার্টের নাম শুনেছি, একটা বলেছে সৃজিতা, একটা বলেছে দুর্বা। যেটা যাই হোক না কেন, এটা কিন্তু থাকবেই থাকবে। তো গেট সেট রেডিতে আজকে প্রশ্ন হচ্ছে হ্যাশট্যাগ ডিডি হ্যাশট্যাগ ডিএস, মানে দুর্বা সৃজিতা। সো হ্যাশট্যাগ ডিডি হ্যাশট্যাগ ডিএস দিয়ে উত্তর লিখতে হবে, দুর্বার কোন মিষ্টিটা থাকবেই থাকবে বিয়েতে, আর সৃজিতা কি বলেছে, এইটা ও ভীষণ ভালোবাসে, ইট হ্যাজ টু বি দেয়ার। উত্তর আসে থাকুক কমেন্ট সেকশনে, অ্যান্ড লেটস সি আমরা সামনের সপ্তাহে জানাবো কে পেলো প্রাইজ। নাও কামিং ব্যাক টু আনাদার কোয়েশ্চেন ইজ ফিনান্সিয়াল ডিসকাশন, বাড়ির খরচাপাতি ইত্যাদি, সেভিংস, ইনফ্যাক্ট বিয়েরও কিভাবে বিয়েটা হবে, বিয়েতে কি খরচা ইত্যাদি। তোমাদের কি মনে হয় এগুলো কি বিয়ের আগে কথা বলা উচিত? ফিনান্সিয়াল ডিসকাশন কতটা করা উচিত, নাকি দরকারই নেই বিয়ের আগে এগুলো নিয়ে কথা বলার? না, আমার মনে হয় যে বিয়ের আগে ফিনান্সিয়াল ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট, দুজনেরই সেটা। এবং বিয়ের পর কে কতটা কন্ট্রিবিউট করবে সেই ব্যাপারগুলো
আগে থেকে যদি জানা থাকে তাহলে পরবর্তীকালে গিয়ে আর কোনো রকম ঝামেলা হয় না। তো এটা খুব ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল ডিসকাশনটা। আর বিয়েটা এখন অনেকেই এরকম ভাবে করে যে দুজনে মিলে একসাথে বিয়ের অনুষ্ঠান করে। তো সেই রকম কথাবার্তাও আগে থেকে যদি হয়ে যায় তাহলে পরে গিয়ে আর কোনো রকম প্রবলেম হয় না। তো আগে থেকে করে নেওয়া খুব দরকার। হ্যাঁ, আই অ্যাগ্রি উইথ হার অ্যাজ ওয়েল। কারণ মানে এখন ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে আমাদের সবার একটা মাথায় থাকে যে সারা জীবন মা বাবা আমাদের জন্য এত কিছু করেছে, তো বিয়েটা ইজ এ হিউজ থিং ইন এভরিবডিজ লাইফ। এবং সেটার জন্য যাতে আবারও মা বাবাকে কোনো রকম কোনো একটা প্রেশারের মধ্যে না ফেলা, যে এতটা টাকা দরকার বা এত টাকা টাকা এটাতে ওটাতে লাগছে। তো আমার মনে হয় বিয়ের আগে শুধু যে মানে একে অপরের সাথে অ্যাজ পার্টনার্স কথা বলাটা ইম্পর্টেন্ট সেটাও না, আমার মনে হয় বাড়ির সাথেও কথা বলাটা এবং একটা সেম পেজে আসাটা ইজ ইম্পর্টেন্ট। যে উম, কে কতটা কোথায় কিভাবে আমরা মানে ফোর ডাউন করতে পারি। আর এখন তো একটা মানে খুব বড় একটা ট্রেন্ড যেটা হয়ে গেছে সেটা হচ্ছে মানে আর যাই হোক না কেন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এই জিনিসটা যাতে খুব সুন্দর হয় অ্যাজ আ মেমোরি। তো সেটা নিয়েও কথা বলা, প্লাস এখন মানে সোনার দাম যেভাবে বাড়ছে সেটা নিয়েও একটা কথা বলা যে কতটা কি ব্যাপার স্যাপার। এবং বিয়ের পরে পরবর্তীকালে গিয়ে আম, যদি ইলেকট্রিসিটি বিল আমি দিই তাহলে মেডিসিন আমার পার্টনার দেবে। তো এরকম কিছু কিছু যে যেটা করতে যার সুবিধা, আমার মনে হয় সেটার একটা ডিটেল কথা বলে নেওয়াটা ভালো হয়, তাহলে ইটস ইম্পর্টেন্ট। দেখো ভাই, একটা সাজেশন দিতে পারি, ইলেকট্রিসিটি বিল যে দেবে সে দেবে, কিন্তু সেটা যেন অল থ্রু দ্য সিজন হয়, মানে শীতকালে দেবো গরমকালে দেবো না, তাহলে কিন্তু বিপদ। যে না দেবে না, ইলেকট্রিসিটি বিল অ্যাবসলিউটলি সব কালে দিতে অ্যাবসলিউটলি হবে, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট। অ্যাবসলিউটলি। হ্যাঁ, এটা কিন্তু খুব মাথায় রেখো, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। যাই হোক, সো আমরা খুবই মজা পাচ্ছি কারণ সব ইন্ডিপেন্ডেন্ট উইমেন, দের ইজ আ ওয়ে উই অল থিঙ্ক। অ্যান্ড এখনকার যুগের যখন বিয়েটা ঘটে তখন ডেফিনেটলি থিংস হ্যাভ চেঞ্জড। আগে আমরা 60th অ্যানিভার্সারি, 50th অ্যানিভার্সারি, 30th অ্যানিভার্সারি তো হেসে খেলে আমরা সেলিব্রেট করছি আত্মীয়দের, বাট কোথাও একটা বিকজ টাইমস হ্যাভ চেঞ্জড, কিছু কিছু জিনিস যেগুলো নিয়ে কিন্তু শুধু সেলফি তুললাম, ভালোবাসলাম, ডেটে গেলাম, কিন্তু ডিসকাশন গুলো করলাম না, সেটা যাতে না হয় তাই কিন্তু দুলহান ডায়েরিজ এই চ্যাপ্টারটা দুজন সিঙ্গেল ম্যাচিওর এস্টাবলিশড মহিলাদের সাথে হচ্ছে আজকে, ফর আস টু অল হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং আমরা কিভাবে একটু বেটার থাকতে পারি। পরবর্তী প্রশ্ন, হানিমুনে কোথায় যেতে চাও? আর দেখো, উই আর ভেরি কেপেবল, আমরা নিজেরা চাইলে মোটামুটি চাইলে একটু একটু নিজেরাও অ্যাকোয়ার করতে পারি, তাও তো একটু একটু স্বপ্ন থাকে, তাই না? ধরো বিয়ের তত্ত্বতে আর যাই পাঠাক না কেন, এই কটা জিনিস যেন থাকে, মানে এই জিনিসগুলো একটু বেশি শখের, শখগুলো যদি একটু জানাও তাহলে খুব ভালো লাগবে। সিঙ্গলস ক্লাবে হানিমুনের ড্রিম ডেস্টিনেশন কি, অ্যান্ড শখের তত্ত্বটা হওয়া কেমন উচিত? আমার ড্রিম ডেস্টিনেশন বলতে এনিওয়্যার এনিওয়্যার ওয়্যার আই ক্যান ফাইন্ড সিজ অর ওশানস। মানে এখন যদি আমাকে হানিমুনের বলা হয় যে আমরা পাহাড়ে যাব, ক্যান্সেল, পাহাড়ে যাওয়া হবে না, সমুদ্রেই যাওয়া হবে, সুন্দর একটা জায়গায় এবং খুব এস্থেটিক্স ছবি তোলা হবে, সবকিছু করা হবে, আমি বিচ ওয়্যার করতে পারবো এরকম। তো সেটা ম্যান্ডেটরি যে একটা কোথাও জল, মানে সেটা মানে একটা কি বলবো একটা লেকও হতে পারে বা সেটা এনিওয়্যার ওয়্যার আই ক্যান ফাইন্ড ওয়াটার এরকম হতে পারে। বিয়ের তত্ত্ব, বিয়ের তত্ত্বে আমার খুব ইম্পর্টেন্ট একটা তত্ত্ব হতে হবে যেখানে প্রচুর পারফিউমস থাকবে, এবং সেটা যে কোনো রকম পারফিউম হতে পারে, ছোট বড় মাঝারি সাইজের এনিথিং, কিন্তু সব রকম একটা পারফিউমের একটা মানে থাকতেই হবে। আমি লিস্টে লিখে দেবো যে একটা তত্ত্ব ফর পারফিউম, কারণ আমি ভীষণ ভালোবাসি আহ নানান রকম পারফিউমস ট্রাই করতে। তো ওটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। আর সেটা যদি কোনো রকমে নাও হয় তাহলে মেবি একটা তত্ত্ব যেখানে মানে
আমার খুব টোট ব্যাগ পছন্দ, তো মেবি একটা টোট ব্যাগ যদি একটা তত্ত্বে ধরে, তাহলে মেবি আরেকটা ট্রেতে আরেকটা টোট ব্যাগ। দুটো টোট ব্যাগের যদি একটা তত্ত্ব হয় তাহলে আই এম হ্যাপি। একটা হানিমুনের ড্রিম ডেস্টিনেশন তো আছে, সেটা হচ্ছে আমি যেহেতু পাহাড় খুব পছন্দ করি, আমার সমুদ্র থেকে পাহাড়টা বেশি পছন্দ। তো আমি চাই পাহাড়েই যেতে। আর সেটা আমার ইচ্ছা নয় হিমাচল আর না হলে ভুটান, এই দুটোর মধ্যে যে কোনো একটা। সেটা পাহাড়ই হতে হবে, পাহাড়েই যাব, পাহাড় ছাড়া অন্য কোথাও হানিমুনে যাব না। আর তবে আমি যেহেতু শাড়ি ভীষণ পছন্দ করি, শাড়িটা তো অবশ্যই। আর সেটা যদি বেশ বিভিন্ন বিভিন্ন কালারের অনেক শাড়ি হয় তাহলে তো আর দেখতেই হবে না আমাকে, খুব খুশি হয়ে যাব। আর আর একটা হচ্ছে চকলেট, ভীষণ চকলেট পছন্দ করি। সেটা যে কোনো ধরনের চকলেট হতে পারে, বাট অনেক বেশ সুন্দর সুন্দর অনেক রকম চকলেট পেলে আমি খুব খুশি হয়ে যাবো। তো এই শাড়ি আর চকলেটটা একদম চাই চাই। হাউ কিউট ইজ দ্যাট, ভেরি নাইস, ভেরি নাইস। আর তোমাদের কাছ থেকে এবার একটু উইশেস চাইবো, যারা ইয়াং পিপল গেটিং ম্যারিড, তাদেরকে কি উইশ করবে ফর দ্য নিউ কাপল? উড লাভ টু হিয়ার তোমাদের উইশগুলো কি হবে। আর ওদের আড্ডা কেমন লাগলো আজকে? কিন্তু আমরা হার্ট দেবো হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট। রেড হোয়াইট হচ্ছে আজকে ম্যাক্সিমাম হার্টের কালার বা ম্যাক্সিমাম লাভের কালার। অনেক রেড হোয়াইট হার্টস দিয়ে বোঝাতে হবে যে দুর্বা এবং সৃজিতার আড্ডা আজকে কেমন লাগলো। ওকে, প্রচুর 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 হার্টস আসতে থাকুক। অ্যান্ড তোমাদের কাছ থেকে যারা নতুন বিয়ে করছে তাদেরকে তোমরা মন থেকে তোমরা কি বলবে, কি উইশ করবে? বন্ধু বান্ধব, কাজিনস, ফ্রেন্ডস, ফ্যামিলি। যারা আহ, এখন বিয়ে করছে তাদের মানে যদি দুজন বন্ধু বন্ধুকে বিয়ে করে, তাহলে আমি বলবো যে মানে সবাইকে অল দ্য ভেরি বেস্ট ফর ম্যারেড লাইফ। অ্যান্ড ইফ বোথ আর ফ্রেন্ডস, যারা একে অপরকে বহু বছর চেনে, তাহলে আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যাই হয়ে যাক না কেন, বন্ধুত্বটা যেন একদম এক থাকে। কারণ আমার মনে হয় দের ইজ নাথিং বেটার দ্যান গুড ফ্রেন্ডশিপ, সেটা যে কোনো সম্পর্ক হোক। আর যাদের অ্যারেঞ্জ ম্যারেজ, যারা নতুন একে অপরকে চেনা শুরু করেছে বা চিনবে এরপরে আরো, আই হোপ যে মানে দুজনে নেগেটিভটাও যতটা স্পোর্টিংলি নেবে, পজিটিভটা ততটা স্পোর্টিংলি নেবে, ইকুয়াল ইকুয়াল। আর সবার সাথে যেন মানিয়ে গুছিয়ে সবাই একসাথে মজা আনন্দ ফুর্তি আড্ডা, ভালো খাবার, ভালো কোথাও ঘুরতে যাওয়া, সবকিছু মিলিয়ে মিশিয়ে থাকে। And lots of love and lots of laughter, lots of enjoyment, and a very, very blessed life to everyone getting married, also in the future. একদমই, যারা বিয়ে করছে বা নতুন বিয়ে করেছে তাদের একদম কংগ্রাচুলেশন, খুব ভালো থাক তারা। আর একদমই সুবিধার কথা শুনেই আমি বলবো যে যারা বন্ধু বিয়ে করছে তাদের বন্ধুত্বটা যেন সারা জীবন একসাথেই মানে একভাবেই থেকে যায়। আর যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছে একে অপরকে যেন আরো সুন্দর করে বুঝতে পারে, চিনতে পারে। আর সেইভাবে যেন সারাটা জীবন খুব সুন্দরভাবে সবাই কাটাতে পারে, সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারে। একদম এটাই মন থেকে চাই। এক্সেলেন্ট। আমার মনে হয় এর থেকে ভালো চাওয়া আর কিছু হয় না। আর এই যে it costs absolutely nothing to wish well for each other, but somehow আমরা সবাই এত ব্যস্ত যে শুধু নিজের লিস্টটা, খুব ভালোবাসার মানুষের লিস্ট ছাড়া হয়তো প্রার্থনায় কেউ কাউকে ডাকি না। বাট আই থিঙ্ক দ্যাটস দ্য লিস্ট উই ক্যান ডু, উইশ দি বেস্ট ফর ইচ আদার। আর তোমাদের কেমন লাগলো আজকে দুলহন ডায়েরিজের এই চ্যাপ্টারে তোমাদের অংশগ্রহণ করে? বিকজ আই থ্যাংক শায়নজিৎ ফর কানেক্টিং দ্য ডটস। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর অলওয়েজ হিয়ার। দুর্বা এবং সুচিতা, কেমন লাগলো তোমাদের? ভীষণ ভালো লাগলো। ভীষণ ভালো আর লেগেছে। খুব ভালো লাগলো, মানে সারাদিনের যে ক্লান্তি সেটা কেটে গেল। হাউ সুইট, থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি। আর মানে আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফর দিস, কারণ এটা মানে এই ডিসকাশনটা আমার কাছে খুব অন্যরকম একটা ডিসকাশন। আর মানে ভীষণ মজা লাগলো সবকিছু বলে, স্পেশালি খাবারের সেকশনটা, কারণ ভালো খাবার শুনলে আমার খুব খিদে পেয়ে যায়। তো একদিন, মানে ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো। একদিন তোমরা ডেফিনেটলি খাওয়া দাওয়া করতে যাবে। তোমাদের জন্য একটা স্পেশাল গিফট রয়েছে, সেটা আমাদের টিম তোমাদের সাথে কোঅর্ডিনেট করে নেবে। ইউ অল উইল ডেফিনেটলি গেট
some nice gift voucher from Team Oops Roops for your participation in Dulhan Diaries. সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের এত ভালো লেগেছে যে আমরা অনেক 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 থ্যাঙ্কস জানাচ্ছি। আর প্রচুর সুন্দর করে তোমাদের জীবন সাজুক, আর বিয়েতে একদম যে যেরকম চাইছো সেরকম সুন্দর সুন্দর গয়না পরো। অ্যান্ড অ্যাজ Oops Roops স্পেশাল ডিসকাউন্ট, স্পেশাল আয়োজন থাকে সেনকো গোল্ডেন ডায়মন্ডসে। So if you happen to go there, just let us know and you will be taken care of absolutely from the heart. Absolutely. সবসময় সেনকো এরকম, the legacy Thank you. continues. হ্যাঁ, and thank you so much. খুব ভালো থেকো। Good night, tata. Thank you. Thank you. Bye bye. Thank you. Good night. Bye bye. Bye. Bridesmaid. Maid indeed. पानी लाना, हाँ, ये ले पानी। ठंडा पानी यार। कभी इनको लाना, कभी उनको लाना। स्क्रैच इधर, थोड़ा ऊपर, थोड़ा नीचे। कभी खिलाना, कभी पिलाना। Bridesmaids are made to do बहुत कुछ. So here's बहुत कुछ made just for them. Presenting Gossips made for the Bridesmaid collection. Light elegance for all the heavy lighting.